আসসালামু আলাইকুম ভাই, কলিং ভিসার নতুন কোনো আপডেট থাকলে আমাদেরকে জানাবেন। আদৌ কি মালয়েশিয়ার কলিং খুলেছে কিংবা আদৌ কি মালয়েশিয়া আর শ্রম বাজার উন্মুক্ত হয়েছে, এটা আপনাদেরকে আগে জানতে হবে। দেখেন, মিথ্যা কথা কিংবা মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষণিকের জন্য মানুষকে খুশি করা অনেক সহজ, কিন্তু সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে যদি একটু সময় লাগে তাহলে সেই সময়ের জন্য অপেক্ষা করতে ক্ষতি কি, যদি নিজের মঙ্গল হয়। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য মালয়েশিয়ার সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যে শর্তগুলো যদি বাংলাদেশ মানে তাহলে বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক আসতে পারবে মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিটে। এই শর্তগুলোর মধ্যে বেশ কিছু শর্ত দেওয়া আছে, যে শর্তগুলো যদি বাংলাদেশ সরকার মানে তাহলে বাংলাদেশে যে সমস্ত রাঘব বোয়ালরা আছে, বড় বড় এজেন্সি খুলে যারা বসে আছে, এদের পকেটে কিছু যাবে না কিংবা বাংলাদেশের সরকারের কোনো লাভ আসবে না। এখান থেকে যে বেনিফিটটা পাবে সেটা হচ্ছে পুরাই মালয়েশিয়ার সরকার পাবে। যার কারণে বাংলাদেশ এবং মালয়েশিয়ার শ্রম বাজারটা কিন্তু এখনো স্থগিত অবস্থায় রয়েছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত নিউজগুলো দেখি, এগুলো মোটামুটি ভাবে বলা যায় যে ভাইরাল হওয়ার জন্য কিংবা ভাইরাল হওয়ার টপিক নিয়ে কথা বলার জন্য এই সমস্ত মানুষগুলো কিন্তু এই সমস্ত ফেক আপডেট কিংবা নিউজগুলো দিয়ে থাকে আপনাদেরকে। যেদিন দেখবেন মালয়েশিয়ার হাই কমিশন কিংবা বাংলাদেশের হাই কমিশনের অফিসিয়াল পেজে যখন কোনো আপডেট দেখবেন কিংবা বাংলাদেশের কোনো নিউজে দেখবেন কিংবা মালয়েশিয়ার কোনো নিউজ আপনারা দেখতে পারবেন যে মালয়েশিয়া এবং বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত হয়েছে, এই পদক্ষেপ অনুযায়ী এই শর্ত মেনে আপনাদেরকে মালয়েশিয়ায় আসতে হবে কিংবা আপনারা যেতে পারবেন, সেই দিন বিশ্বাস করবেন, তার আগে নয়। আমি একটা কথা আপনাদেরকে বলি যে কারো মিথ্যা আশ্বাস কিংবা মিথ্যা প্রলোভনে পড়ে পাসপোর্ট টাকা আগে জমা দিয়েন না। ধরে নেন কোনো কারণবশত যদি মালয়েশিয়ার কলিংটা স্থগিত থেকে যায়, আপনার টাকাটা কিন্তু মার যাবে, সেই টাকাটা আপনি এত সহজে ফেরত নিতে পারবেন না। সো আমরা সবাই গরিব ঘরের সন্তান, বাবার যদি অর্থ সম্পদ থাকতো তাহলে কিন্তু আমরা কেউ প্রবাসী হইতাম না। রিজিক তাকদীরের উপরে নির্ভর করে, ঠিক আছে। আপনার রিজিক কিংবা আপনাদের রিজিক যদি মালয়েশিয়ার জমিনে থাকে তাহলে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন, তবে একটু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। আমি চাইলে হয়তো অনেক রকম কথা আপনাদেরকে বলতে পারতাম, অনেক মিথ্যা আশ্বাস দিতে পারতাম যে এটা না ওটা, ওটা না এটা। আমি ভাই একজন গরিব ঘরের সন্তান, অনেক যুদ্ধ করে আজকে হয়তো আল্লাহ আমার এই পর্যায়ে নিয়ে আসছে। তো আমি কখনো চাইবো না যে আমার একটা কথা শুনে কিংবা আমার একটা ভুল তথ্য শুনে একটা পরিবার ধ্বংসের দিকে ধাবিত হোক।